বন্ধুরা ১৯৭২ সালে ১৮ জুন ক্যাপ্টেন স্ট্যান নামের এক ব্যক্তি গুরুত্বপূর্ণ ফ্লাইটের দায়িত্বে ছিলেন। এই ফ্লাইটটি লন্ডন থেকে বেলজিয়ামের দিকে যাত্রা করেছিল। এটি একটি টাইলেন্ট মডেল বিমান ছিল, যা সেই সময়ের অত্যাধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী ইঞ্জিন দিয়ে তৈরি। ক্যাপ্টেন স্ট্যান ছিলেন অভিজ্ঞতা পাইলট, যার ৪,০০০ ঘন্টারও বেশি ফ্লাইট অভিজ্ঞতা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই ফ্লাইটটি গন্তব্যে পৌঁছাতে পারেনি এবং একটি ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়ে। যাত্রা শুরু হওয়ার সময় সবকিছু স্বাভাবিক ছিল। টাওয়ার থেকে অনুমতি পাওয়ার পর বিমানটি উঠতে শুরু করে, কিন্তু বিমানবন্দরের নীতিমালা অনুযায়ী শব্দ কমানোর জন্য একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছলে থ্রোটলের সমস্যা কমিয়ে দেওয়া হয়। এটি দক্ষতার সঙ্গে করা হয়, কারণ এটি ভুলভাবে করা হলে বিপদ হতে পারে। ফ্লাইটটি টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই সমস্যা শুরু হয়। ফ্লাইট রেড কাউন্টারের তথ্য অনুযায়ী থ্রোটল কমানোর সময় কিছু ভুল করেছিল। বিমানটি স্বাভাবিকভাবে ওঠার পরিবর্তে আচমকা নিচে নামতে শুরু করে। ক্যাপ্টেন স্ট্যান একজন দক্ষ পাইলট ছিলেন। তিনি এত অভিজ্ঞতা ছিলেন যে এই ধরনের ছোট সমস্যাগুলো সমাধানে তার নিয়ন্ত্রণে চলে আসত। কিন্তু সেই দিনটা ছিল ভিন্ন। তদন্তে জানা যায় দুর্ঘটনায় ঠিক আগে ক্যাপ্টেনের শরীরের অবস্থা ভালো ছিল না। ফরেনসিক পরীক্ষায় ধরা পড়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এই কারণে তিনি নিজের কঠিন কাজগুলো করতে পারেনি এবং ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় ফ্লাইট রেড কাউন্টার ভয়েস রিডিং প্রযুক্তি ছিল না, শুধুমাত্র বিমানের বিভিন্ন পাইলটেরা রেকর্ড করা হতো। ফলে কিভাবে ঘটনাগুলো ঘটেছিল তা পুরোপুরি বোঝা কঠিন হয়ে পড়ে। তবে রেকর্ড থেকে দেখা যায় বিমানটি থ্রোটল কমানোর স্বাভাবিকভাবে ওঠার পরিবর্তে আচমকা নিচে নেমে গিয়েছিল। দুর্ঘটনার পরে তদন্তকারীরা ঘটনাস্থলে যায় এবং বিমানটি ধ্বংস সম্পাদক পরীক্ষা করেন। প্রথম দিকে তারা বুঝতে পারেনি কেন বিমানটি ভেঙে পড়ল। পাইলটের দক্ষতা, বিমান প্রযুক্তিগত ত্রুটি এবং আবহাওয়া সবকিছু বিশ্লেষণ করা যায়। তদন্তে জানা যায় বিমানটি ড্রাইভিং সিস্টেমে কোনো ধরনের ত্রুটি ছিল না। বিমানটি মেকানিক্যাল অংশগুলো ঠিকভাবে কাজ করেছিল। তবে ধ্বংসাবশেষে বিশ্লেষণ দেখা যায় বিমানটি এক অংশ ভুলভাবে ব্যবহার করা হয়েছিল। ক্যাপ্টেন স্ট্যান স্বাস্থ্যর অবস্থা ও ভালোভাবে বিশ্লেষণ করা হয়। ফরেনসিক রিপোর্টে দেখা যায় তিনি হৃদয় রোগে ভুগছিলেন, কিন্তু দুর্ঘটনার সময় অতিরিক্ত মানসিক চাপের মধ্যে ছিলেন। তার রক্তচাপ অনেক বেড়েছিল, যা তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধা দিয়েছিল। ফ্লাইট শুরু হওয়ার আগে বিমানের কিছু পাইলট ধর্মঘটের পরিকল্পনা করেছিলেন। তারা ক্যাপ্টেন স্ট্যান এতে অংশগ্রহণের জন্য চাপ দেন, কিন্তু তিনি এতে যোগ দিতে অস্বীকৃতি জানান। এর ফলে তার সহকর্মীরা সঙ্গে তার ঝগড়া হয়। এটি তার মানসিক অবস্থায় আরও খারাপ হয়েছিল। তদন্তকারীরা অন্য অবস্থা সবগুলো খতিয়ে দেখল। তারা টাওয়ারের রেকর্ডে পরীক্ষা করেন এবং বিমানের অন্যান্য ত্রুটির জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি যে কেউ ইচ্ছাকৃতভাবে বিমানটি ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। তবে একটি বিশেষ নিশ্চিত হয় যে বিমানটি যত্নের উচ্চতায় ওঠার আগে থ্রোটল কমানো হয়েছিল। এই ভুলের কারণে বিমানটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১১০ জন যাত্রী নিহত হয়। এটি বিমান অবস্থার জন্য একটি বড় ধ্বংস ছিল। তদন্তকারীরা শেষ সিদ্ধান্ত পৌঁছেছে যে ক্যাপ্টেন স্ট্যানের শরীরের অবস্থা অবতীর এবং মানসিক চাপের দুর্ঘটনায় মূল কারণ ছিল। এই ঘটনা থেকে শিক্ষা, অভিজ্ঞতা, বিমান পাইলট রেকর্ডার এবং পাইলটের স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে আরও কড়াকড়ি নিয়ম চালু করা হয়। এটি একদিকে পাইলটের সুরক্ষিত রাখার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করে। শেষে এই ঘটনাটি স্মরণ করিয়ে দেয় যে কোনো প্রযুক্তি যতই উচ্চতা হোক না কেন, মানুষের শারীরিক এবং মানসিক অবস্থা সেই প্রযুক্তি ব্যবহারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।